এসেছে আইনানে তাজনিয়ানে জেনাহুমার নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়ালজনানে জেনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতাওয়ানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা। জেনাল কালবে আর নুতক, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। চলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, সব বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে। আল্লাহ রাসূলও বলছে, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে। এক, জেনা। দুই, রেশমি কাপড়। তিন, মদ। চার, খেলতামাশা, বাদ্যযন্ত্র। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আমার আর আপনার আপোষের কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম মানে যা বললাম সেটাই, ফিরে আসারও কোনো সুযোগ নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আইনানে তাজনিয়ানে জেনাহুমার নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়ালজনানে জেনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতাওয়ানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা। জেনাল কালবে আর নুতক, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূলের মুখের ভাষা। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয়, কই মানুষ তো এটাকে প্রয়োজন মনে করে না। ভাবা, মানুষ এ নিয়ে চিন্তা ভাবনা করে না। প্রায় সবার কাছেই বড় মোবাইল, সব মোবাইলই মেন আছে। আমি আবার বলি যে নোকিয়া দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে, তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না, রিং হলে শুধু অন করতে পারি। তা আমার এই নোকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি, এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে, তাহলে
আপনার কাজকর্ম এই মোবাইল দিয়ে চলবে না, এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন? আপনার হাতে এই মোবাইল কেন? আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি তখন আমি ইবলিসের একটা কথা আমার মনে পড়ে, সেটাও শোনাই। ইবলিস হলো 14 ইলিমের পড়া, তার মানে বিদ্যাও বেশি, বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। তো আল্লাহ যখন ইবলিসকে বললেন, ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, কেমনে তাকে মানি? তো আল্লাহর সামনে অহংকার করলো, এই শব্দটা হলো অহংকারের। তো আল্লাহ বললেন যে ইবলিস তুই সরে যা। ইবলিস বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম, আমার একটা দাবি আপনাকে মানতে হবে। কি দাবি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ওর ভাষাটা ছিল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তার উত্তরে বলেন আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম। তার মানে ইবলিস সুযোগ পেয়ে গেল। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল তখন বলছে, দেখেন ইবলিসের ভাষা শোনেন, ও বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম